সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নানা অনিয়মে বিঘ্নিত হচ্ছে চিকিৎসা সেবা। অপরিচ্ছন্ন পরিবেশ, অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনায় কারচুপি, ওষুধ স্বল্পতা ও রোগীর খাবারে অনিয়মের অভিযোগে জর্জরিত প্রতিষ্ঠানটি। এমনকি ৩ মাস বেতন পান না ২৫০-র বেশি আউটসোর্সিং কর্মী। অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ত্রুটি বিচ্যুতি কমানোর প্রচেষ্টা চলছে। সিলেটের বৃহত্তম সরকারি চিকিৎসা কেন্দ্র এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। নানা অনিয়ম ভোগান্তি যেন নিত্যসঙ্গী এখানকার রোগীদের। বেশিরভাগ ওয়ার্ডের পরিবেশ অপরিচ্ছন্ন, দুর্গন্ধময়। শৌচাগারে গেলে আরো অসুস্থ হওয়ার উপক্রম। বাথরুমের পরিস্থিতি খুবই খারাপ, অনেক সময় পানি পাওয়া যায় না, আপনার মুখ ধোয়ার পানি না। প্রতিদিন সকালে এইরকম হয়েছে। 100 টাকা দিয়ে সিটটা লইলাম মনো, আবার সকালে উঠে লামি দোকা সিটটা গিয়ে লামাইয়া দিলে সিট। বেশিরভাগ সময়ই রোগীদের ভাগ্যে জোটে তুচ্ছ-তাচ্ছিল্য আর দুর্ব্যবহার। তবে টাকা দিলে বেড কিংবা ব্যবহার দুটোই ভালো হয়। পর্যাপ্ত ওষুধ না পাওয়া নিয়ে বিস্তর অভিযোগ। 5টা ওষুধ 3টে ওষুধ দেয়, বাকিগুলা দেয় না। তাই গরিব মানুষ আমরা যাই কই। এখানে 2-3টা ছেলে আছে, এরা এই ধরনের খালি এরা বিক্রি করে, সিট বিক্রি করে। আমাদের খালি এনতে না যাবে, এনতে না যাবে। কালকে লুকি ভর্তি করছি, এখনো পর্যন্ত আমি সিট পাইছি না। প্রত্যেকটা স্টাফের কোনো নির্দিষ্ট কোনো দায়িত্ব পালন করে না, তার রেসপন্সিবিলিটি কোনো ঠিকভাবে পালন করে না। সরকারি অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনায়ও রয়েছে নয়ছয়। নথিপত্রে পাওয়া যায়নি সেবা নেওয়া রোগীদের পর্যাপ্ত তথ্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মাসিক আয় ব্যয় হিসেবেও ব্যাপক গড়মিল। গত মাসেও আমরা দেখলাম লোকালিভাবে ওষুধ ক্রয় করছে, বেসরকারি ওষুধ এই মাসেও ক্রয় করছে, কিন্তু রুগীরা গেলে পরে বলে যে না, বেসরকারি ওষুধ নাই। এই 6টা অ্যাম্বুলেন্সে প্রতি মাসে প্রায় 18,000 টাকা করে তারা কিন্তু ইনকাম করে। আমরা যাচাই বাছাই করে পরবর্তীতে আমরা কমিশন বরাবর একটা সুপারিশ করব। তবে সংশ্লিষ্টদের দাবি, জ্বালানি তেলের দাম বাড়ায় এমন তারতম্য। প্রুভড আছে আমরা কতটুকু তেল নিয়েছি, তেলের দাম বেড়ে যাওয়ায় আমাদেরকে এখন প্রায় অর্ধেক ভর্তুকি দেওয়া লাগতেছে। এই ব্যাপারটাও আমরা কীভাবে মিনিমাইজ করা যায় আমরা নিজেরা বসছি, এবং আমরা কীভাবে সর্বোচ্চ আরও সার্ভিস দেওয়া যায় আমরা চেষ্টা করতেছি। দুদকের অনুসন্ধানে মিলেছে 250 আউটসোর্সিং কর্মীর 3 মাস বেতন পরিশোধ না করার তথ্য। 262 জন আউটসোর্সিং এর মানুষ আছে, তাদের গত 3 মাস যাবত কোনো বেতন দেওয়া হচ্ছে না। সিলেট বিভাগের লক্ষ লক্ষ রোগীর ভরসাস্থল এই ওসমানী মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এই হাসপাতালে বেশিরভাগই সাধারণ একেবারে খেটে খাওয়া মানুষ চিকিৎসা নিতে আসেন, কিন্তু চিকিৎসা নিতে আসার পর তাদের অভিযোগের যেন অন্ত নেই। তার পাশাপাশি রয়েছে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগও। রোগী এবং সকলের প্রত্যাশা, এসব কাটিয়ে সাধারণ মানুষের সেবার ভরসার কেন্দ্র হয়ে উঠবে এই হাসপাতালটি। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।